খালা, আর একটু ঘুমাও দাও। অনেক রাতে ঘুমিয়েছি, এখন উঠতে মন চাচ্ছে না। এখন উঠে খাবার খেয়ে আবার না হয় ঘুমিয়ে থাকিস। এখন ওঠ। উঠতেছি, তুমি যাও। সাগরের খালা চলে গেল। এদিকে সাগরও বসে না থেকে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই সাগরের ফোনটা বেজে উঠল। অজানা নাম্বার থেকে কল এসেছে। সাগর ফোনটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল ফারিয়া। সাগর প্লিজ তুমি বাসায় ফিরে আসো। আমি তোমার পায়ে ধরে মাফ চাইবো। আমার ভুল থাকলে মাফ করে দিও। প্লিজ বাসায় চলে আসো। তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না। ফারিয়ার কণ্ঠ শুনে সাগর দিল ফোনটা কেটে। খাবার খেয়ে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় সাগরের ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তার মা বলতে লাগলো। সাগর কেমন আছিস বাবা? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই কবে আসবি বাড়িতে? ভাবতেছি তো 1 মাসের মতো থাকবো এইখানে। বাড়িতে গিয়ে একা একা কি করব, তার চাইতে ভালো হবে এইখানে থেকে যাই, ঘোরাঘুরি করি। ঠিক আছে তাহলে থাক। তোর যে সময় মন চায় ওই সময় আছিস। রাখলাম তাহলে এখন। ঠিক আছে আম্মু। আফিফা বেগম ফোনটা কেটে দিতে ফারিয়া আফিফা বেগমের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো। আন্টি, সাগর আমার সাথে এমন করতেছে কেন? আমি কি এমন অপরাধ করেছি যে সাগর আমার সাথে এমন আচরণ করতেছে? সত্যি করে বলো তো, তুমি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করো না তো? আমি কসম করে বলতেছি, আমি আপনার ছেলেকে ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো ছেলের ধারে কাছেও যাইনি। আপনি আম্মুকে জিজ্ঞেস করতে পারেন। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আম্মু তো অন্ততপক্ষে সত্যি কথা বলবে, তাই না? তাহলে সাগর যে আমাকে বললো তুমি নাকি অন্য কোনো ছেলের সাথে রিলেশনে আছো, আবার পার্কে ঘোরাঘুরিও করো গিয়ে। একদম মিথ্যা কথা। আমি কারোর সাথে রিলেশন করি নাই, এমনকি কোনো ছেলের সাথে ঘুরোঘুরিও করি নাই। আপনি সাগরকে আমার কাছে ফিরিয়ে এনে দেন। আমি সাগরকে জিজ্ঞেস করব সে তার নিজের চোখে দেখেছে নাকি আমি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করি। সে তো আস্তে আস্তে 1 মাস পর আসবে। তাহলে আপনি ওই বাসায় কথা বলেন, আমি সাগরকে নিয়ে আসব। আচ্ছা আমি তোমাকে বিকেলে জানাবো। এখন কান্না থামাও আর পা ছাড়ো আমার। ফারিয়া পা ছেড়ে দিয়ে সোফায় বসে রইল। এদিকে আকাশ তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় রাফি বলে উঠল। আকাশ, আমি একটা ভুল কাজ করে ফেলেছি মনে হয়। তুই আবার কি ভুল করেছিস বলতো? সারাদিন আমাদের সাথে থাকিস, এখন তুই বলছিস ভুল কাজ করেছিস। এটা কিভাবে মানতে পারি বলতো? ভুল কাজ করেছি বলতে সাগরের সাথে একটা প্র্যাঙ্ক কল করেছিলাম 3 দিন আগে। মানে বুঝলাম না, খুলে বল কি করেছিস সাগরের সাথে? 3 দিন আগে সাগরকে ফোন দিয়ে অন্য কণ্ঠে বলেছিলাম যে ফারিয়া আপু অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে, পার্কে হাতে হাত ধরে বসে আছে। আরো অনেক কিছু বলেছিলাম। সকালে ফারিয়া আপু ফোন দিয়ে কান্না করতেছে। এটা করা তোর একদম ঠিক হয়নি রাফি। তুই একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিলে, এখন কি হবে বুঝতে পারছিস? এর জন্যই তো সাগরের ফোন বন্ধ, ফেসবুক অ্যাক্টিভ নাই, কোথায় গেছে কে জানে। এখন এইসব কথা বাদ দিয়ে বল কি করা যায়। সাগরকে আবার কিভাবে ফিরিয়ে দিব ফারিয়া আপুর কাছে? আমার তো